ওই যে আল্লাহ রসুল বলছেন যে প্রথম হাদিস, আল্লাহ রসুল যে প্রথম হাদিসে বলছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রসুল বলছেন হে মানুষ সকল তোমরা বলো যে সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু হয় না, একমাত্র এখন দেখো তুমি যদি এখন ইহুদি আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, তাদেরকেও জিজ্ঞাসা করো ভাই এই দুনিয়া চালায় যারা, হয়তো আল্লাহ চালায় বা কোর্টের চালায়, মালিকে চালায়, তো এ কথা তো আমিও করাম। এ কথা আসলে বলা হচ্ছে বলার কথা, এটা একটা বাস্তব রূপ দিতে হবে যে সৃষ্টি থেকে যে হয় না আল্লাহ থেকে সব কিছু, এটা আমার জন্য একটা পরীক্ষা, আমি বাস্তব রূপ দিতে। তখন দেখো সম্পদটাই হয় মনে করি এর লাগেই সম্পদের পিছনে দৌড়াই, হ্যাঁ, মানুষ থেকে হয় মনে করি মানুষের সাথে ঝগড়া করি, টাকা থেকে হয় মনে করি টাকার পিছনে দৌড়াই। কিন্তু আল্লাহ রসুল বলছেন সৃষ্টি থেকে কিচ্ছু হয় না, যে পৃথিবী যা আছে সবই তো আল্লাহ সৃষ্টি থেকে কিচ্ছু হয় না। এটা বাস্তব রূপ দিতে গেলে কষ্ট কুরবানি করতে হবে, কারণ হেদায়েত পাইতে গেলে মুসিবত লাগে, মুসিবত ছাড়া হেদায়েত আসে না। আল্লাহ পাইতে গেলে কষ্ট কুরবানি ছাড়া আল্লাহ পাওয়া যায়। ইজ্জত পাইতে গেলে বেজ্জতি নিতে হবে, এটা ইসলাম। আল্লাহ রসুল সাহাবীরা ঘোষণা করেছিল যারা মাটি মুঠ হইয়া ধরলে শোনা হয়ে যায় অথচ নিজেও না হারে থাকে, কি প্রমাণ? অর্থাৎ আল্লাহ বলছেন যে যেমন আমি তোমার মধ্যে যে আল্লাহ বলছেন না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আরবিতে বলছে প্রত্যেক নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাংলায় আসলে নফস শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বোঝায় বা পানিকে বোঝায়, ব্যাখ্যা করছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানে বলছে প্রত্যেক নফসেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নফসকে চিনবে সে তার রবকে চিনবে। তাইলে বোঝা যায় এখানে পৃথিবীর মধ্যে সব খেলা হচ্ছে নফস আর কলমের খেলা, পরীক্ষা দিবে নফসে। হ্যাঁ, আল্লাহ বলছেন যে এই দুনিয়া যে তুমি পরীক্ষা দিবে, আমি বলতে কি বর্তমানে আমি আমার নফসটাই, এই যে দুনিয়ায় এত খায়সাত গুনাহ করতে মন চায়, ভালো ভালো খাইতে মন চায়, ভালো বিছানা, ভালো টাকা, ভালো পয়সা, ভালো ঘর বাড়ি, এগুলা খেয়ে চায়, ওই নফসটাই চায়। অর্থাৎ ওই নফসের জন্যই পরীক্ষা। এখন নফসের এখন মুনিব আল্লাহ বাদ দিয়ে দিচ্ছে আমার, যার উপর নাম হচ্ছে কলব হচ্ছে নফসের মুনিব। এখন আমি গুনাহ করতে 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 কলবটারে দিছি মারিয়া আর নফসটারে দিছি জিতাইয়া। এখন তো আমার আর দোয়াও কবুল হয় না, আল্লাহরে ডাকতেও ভালো লাগে না, কোনো ইবাদত নিয়ে করতে ভালো লাগে। এর লাগি নফসটার একটা ব্যারিকেডে ফালাইতে হয়, ফালাইয়া তারে সোজা করতে হবে। বুঝছো? এই রিসালাতটা আল্লাহ পাক দিছে একমাত্র আল্লাহ পাকে পাওয়ার জন্য, এই নফসটারে ধরার জন্য। আসলে দেখো না যে একটা ওই হাদিস না হায়াত জানি আমার মনে নাই, বলা হয়েছে নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ থেকে বিরত রাখে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ থেকে বিরত রাখে। তো আসলে ওই সালাত শব্দ অর্থ শুধু খালি নামাজ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জিন্দেগিও বটে। তো আসলে নামাজ পড়তে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তরিকা ধরতে হবে। এখন নামাজ পড়লাম কিন্তু আমার খেয়াল থাকে কই দিকে, দুনিয়ার দিকে, এখানে দুনিয়া আমার সামনে থেকে যায় না। এর লাগি ইসলামের প্রথম কথা হচ্ছে ইমান তাজকে আগে বরজ, ইমান তাজকে আগে বরজ, ইলিম ইবাদত হইছে পরে বরজ। অর্থাৎ এখন দেখো তুমি ইমান তাজকে কি, ইমান তাজকে হইছে কলবকে পাক করা, কলবকে পাক করা। এখন কলবের মধ্যে বহুত হাজার হাজার শিরিক লইয়া বই রয়েছে। এখন সবচেয়ে বড় শিরিক হচ্ছে এই দুনিয়াটাকে বিশ্বাস করা, আর সবচাইতে বড় গুনাহ হইছে এই দুনিয়ারকে মহব্বত করা। দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। এখন দুনিয়ার মহব্বত তো এমনি এমনি যাইতো নাই, একলা বইয়া বইয়া যতই নামাজ পড়ি না কেন, যত আমল করি না কেন, কোনো লাভ হইতো নাই। দুনিয়ার মহব্বত আমার মধ্যে তাকিয়ে দেব। দুনিয়ার মহব্বত ছাড়তে গেলে হ্যাঁ, ইমান কোনো বাজারে কিনতেও হওয়া যায় না, আর পানি ভরা খাওয়াইও কেউই ইমান ঠিক রাখতে পারে। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে মেহনত ছাড়া কোনো জিনিস পাইছে। তুমি ইমান বহুত দামি সম্পদ, এগুলো পাইতে গেলেও কষ্ট কুরবানি বেজ্জতি নিতে হবে এবং আল্লাহ ওয়ালা ব্যক্তির সৌগতে জিন্দিগি হারাইতে হবে।
মুজাহেদার ভিত্তির উপরে থাকতে হবে। যেমন এর মধ্যে আর একটা ঘটনা আছে, মুজাহেদার কথা হইতে বলেছি যে আল্লাহ বলছেন যে তোমার মধ্যে বা আমার মধ্যে যে নফসটা আছে, আল্লাহ বলছে ওই নফসটাকে বানাইয়া আমি 1000 বছর আগুনে ঘুরাইলাম, শাস্তি দিলাম, বুঝলিয়া শাস্তি দিয়া উঠাইয়া বলতেছি যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব না? তখন নফসে কয় আনা আনা আনতা আনতা, আমি আর তুমি তুমি আমার রব না, মানে না। আরো 1000 বছর ঠান্ডা বা বরাবরের মধ্যে শাস্তি দিছে, দিয়া উঠাইছেন। আবার বলতেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব না? একই উত্তর দেয়, আনা আনা আনতা আনতা, আমি আর তুমি তুমি আমার রব না। পরে আল্লাহ পাক 1000 বছর না খাওয়াই রাখছেন, মুজাহাদা করাইছেন, উঠাইয়া বলতেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব না? তখন নফসে কয় কালু বালা, আল্লাহ আপনি আমার রব।